আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো স্ট্যাটিস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো রিগ্রেশন অ্যানালাইসিস। সো আমরা ফার্স্টে সংক্ষেপে একটা জিনিস জেনে নেই, সেটা হলো লিনিয়ার ইকুয়েশন। আমরা আমরা জেনারেল ম্যাথ 9-10 বা হায়ার ম্যাথ যেখানে গেল সব জায়গায় আমরা করেছি, যে একটা লিনিয়ার লাইনের একটা ইকুয়েশন থাকে। সো এরকম একটা ইকুয়েশন, এখানে যদি আমাদের ভ্যালুটা যদি এখানে থাকে 0, 2, 4, 6, আর এখানে সাপোজ থাকলো 1.5, 2.5, 3.5। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে 1.5 থেকে 1.5 এর জন্য আমাদের এক্স এর ওয়াই এর ভ্যালুটা ছিল এখানে, 2.5 এর জন্য আমাদের ওয়াই এর ভ্যালুটা আছে এখানে। সো এইটুকুর জন্য আমাদের কি কি হয়েছে, এক্স এর আমাদের 1 ইউনিট বাড়লে আমাদের এক্স এর বাড়লো 1 ইউনিট, আর আমাদের ওয়াই এর এদিকে তখন বাড়ছে এতটুকু। এক্স এর 1 ইউনিট বাড়াইলে ওয়াই এর আসলে কতটুকু বাড়ে। এখানে সাপোজ আমরা এই ভ্যালুটাকে ধরতে পারি হলো ওয়াই এর বাড়ছে হলো এখানে 2.7, ওয়াই এর মান বাড়ছে। এক্স এর 1 ইউনিট বাড়ানোর কারণে ওয়াই এর মানটা বাড়ছে 2.7। তো এইটা কিন্তু হলো স্লোপ। এটা এটা হলো স্লোপ। আর ওয়াই আর এক্স যেখানে সেট করছে সেটা হলো এই যে টু আছে না, এই এই টুটা হলো ইন্টারসেপ্ট। সো এটা এখানে আমরা তখন ওয়াই এর ভ্যালু ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। এই ইন্টারসেপ্টটাকে ধরলাম আমরা বিটা নট, আর এই টু, বিটা নটের ভ্যালু এই যে টুটাকে ধরলাম বিটা নট, আর এই 2.7টা হলো বিটা ওয়ান সাথে এক্স। তো আমাদের কি কি হলো, এই ইকুয়েশনটাকে লিখতে পারি 2+2.7 ইন্টু এক্স। সো এটা গেল আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন। তো এই লিনিয়ার ইকুয়েশনটা আমাদের রিগ্রেশনে কিভাবে ব্যবহার হয়, যখন এক দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি এগুলো এক্স এর ভ্যালু হয়, এগুলা, এবং এক্স এর ভ্যালুর কারণে ওয়াই এর ভ্যালু যে বৃদ্ধি পাচ্ছে, এই যে এক্স এর ভ্যালু আমরা আমরা যদি এদিকে বাড়াই তাহলে ওয়াই এর ভ্যালুটা এদিকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা কোরিলেশন কনসেপ্টে দেখেছি। সো সেখানে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে একটা এক্স এর ভ্যালু বাড়ালে যে ওয়াই এর ভ্যালুটা বাড়তেছে, এর একটা গড় গড় ভ্যালু আছে। এক্স এর প্রতি ইউনিট বাড়ালে ওয়াই এর কতটুকু গড়ে, ওয়াই কত, গড়ে কতটুকু বাড়ে। তো সেটা হয়ে যায় আমাদের এই বিটা ওয়ান। এটা এটা হলো এভারেজ ইনক্রিজ ইন ওয়াই ফর ওয়ান ইউনিট চেঞ্জ ইন এক্স। আর যখন আমাদের এই এক্স এর ভ্যালুটা যখন জিরো হয়, তখন ওয়াই এর ভ্যালুটা যেটা থাকে সেটা হলো আমাদের তখন দাঁড়ায় হলো স্লোপ, নাকি কি বলে, ইন্টারসেপ্ট বা কনস্ট্যান্ট। তার মানে এই বিটা নটটা হলো কনস্ট্যান্ট, আর বিটা ওয়ানটা হলো এই যে 2.7, এটা হলো ওয়াই এর 1 ইউনিট চেঞ্জের জন্য, কি বলে, এক্স এর 1 ইউনিট চেঞ্জের জন্য ওয়াই এর কতটুকু বৃদ্ধি পায়। সো এটা গেল হলো আমাদের, আমরা আমরা কিভাবে একটা লিনিয়ার ইকুয়েশন ফিট ফিট করতে পারি, যেটাকে আমরা বলবো সিম্পল লিনিয়ার রিগ্রেশন, এসএলআর। সো এটা গেল। এখন যেহেতু এখানে বলছি যে গড় বৃদ্ধি পায়, এক্স এর 1 ইউনিট বাড়ালে ওয়াই এর কতটুকু গড়ে বৃদ্ধি পায়। সো গড়ে বৃদ্ধি পায় যেটা, তো প্রত্যেক ইউনিট বাড়ানোর জন্য গড়ের বৃদ্ধি মানে সেটা
মানে ওয়াই এর বৃদ্ধিটা তো সমান হবে না, তাহলে গড়ের সাথে সবারই একটা ডিস্টেন্স থাকবে। সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো যে, যেমন এই যে গড়ের সাথে এখানে একটা ডিস্টেন্স আছে, এখানে মানে এই এই ভ্যালুর ডিস্টেন্স আছে, এই ভ্যালুর ডিস্টেন্স, সবগুলো ভ্যালুরই একটা ডিস্টেন্স আছে। তো এরকম আমরা সব ভ্যালু, আমরা ডিস্টেন্সটার জন্য একটা কিন্তু এরর টার্ম যোগ করি, মানে ওয়াই আই যদি একটা ভ্যালু হয় এবং তার জন্য এক্স এর মান যদি এক্স ওয়াই হয়, সো এইটুকু আমাদের যেটা বলবে সেটা হলো গড় ভ্যালু। যে এক্স ওয়াই এর জন্য, মানে এক্স এর জন্য, মানে এক্স এর ওই অবজারভেশনের জন্য ওয়াই এর গড় 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 ভ্যালু। তো এইটার সাথে, এই গড়ের সাথে একটা ডিস্টেন্স থাকবে আমাদের, যে মানে অ্যাকচুয়াল ওয়াই আর এই আর কি, মানে এই আর কি প্রেডিক্টেড ওয়াই, তার মধ্যে ডিস্টেন্সটা থাকবে, সেটাকে আমরা বলবো এপসাইলন আই বা এরর টার্ম। সো এটা গেল সিম্পল লিনিয়ার রিগ্রেশন কনসেপ্ট। এখানে যদি এই এই একই ইকুয়েশন যদি আমাদের মানে দুই তিনটা ভেরিয়েবল, মানে একের বেশি ভেরিয়েবলের জন্য হয়, সেটাকে আমরা তখন বলি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেটা ডাইমেনশনটা আরো বেশি ইনক্রিজ হয়ে যায়। এক্স ওয়ান আই প্লাস, এখানে সাপোজ বললাম যে দুইটা ভেরিয়েবল আছে, বিটা টু এক্স টু ওয়াই প্লাস এরো। সো এখানে এই যে এই আর কি, এই প্যারামিটার গুলো আমরা যেভাবে এস্টিমেট করি, সেটারও একটা সিস্টেম আছে, লিস্ট স্কোয়ার এস্টিমেশন। সেটা আমাদের ভিডিওর বিষয় না, এগুলো অনেক ম্যাথমেটিক্যাল টার্ম। তবে আমি ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে এসব নিয়ে আমি আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।